ডিসেম্বরে বাংলাদেশে ফেরার জল্পনা ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। মরলে জন্মভিটায় মরতে চাই, যেই মাটিতে মিশে আছে বাবা মার দেহ, মন্তব্য করে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত শেখ হাসিনার। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের সম্ভাবনা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা। ওরা আমাকে মেরে ফেলতে পারে, মৃত্যু এলে স্বদেশেই মরব, জেদ ধরেছেন বঙ্গবন্ধু কন্যা। প্রায় 2 বছরের নির্বাসনের পর আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করতে চান। দেশে ফিরলে গ্রেপ্তার বা প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। তার ভাষায়, মৃত্যু এলে তার নিজের জন্মভূমিতেই হোক এমন ইচ্ছার কথাও তিনি তুলে ধরেন। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি ভারতে নির্বাসিত আওয়ামী লীগের অন্যান্য শীর্ষ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার বিষয়ে ঢাকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি জানিয়ে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার বা ন্যায় বিচার নিয়ে কোনো গোপন আলোচনা হতে পারে না। দীর্ঘদিন দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের ভুল ত্রুটি হতে পারে স্বীকার করে তিনি বলেন, সরকারের ভালো মন্দ বা ঠিক ভুল বিচারের অধিকার কেবল জনগণের। সেই বিচারের ভার তিনি দেশের মানুষের উপরেই ছেড়ে দিতে চান। জেলে যাওয়ার বিষয়ে কোনো ভয় নেই উল্লেখ করে শেখ হাসিনা জানান, 80-র দশকে দেশে ফেরার পর এবং 2007 সালেও তিনি কারাবরণ করেছিলেন। নির্বাসনে থাকা শেখ হাসিনা বরাবরই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা এই প্রথমবার দেশে ফেরার কোনো সময়সীমা বা পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, 2 বছরের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ঢাকা যখন কিছুটা স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।